আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলেছেন যে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা জাহান্নামের যিনি রক্ষক, দারোগা হবে, মালিক বা যে কেউ হবে, সব ফেরেশতাই কিন্তু মুসলিমদের হিতাকাঙ্ক্ষী, এটা জেনে রাখেন। ওই ফেরেশতার অবশ্যই এটা আশ্চর্যের ব্যাপার লাগবে যে মুসলিম তুমি জাহান্নামে কেন। এ মুসলিমকে বলা হবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোনো সতর্ককারী আসেনি? কালু বালা কাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তারা এইভাবে বলবে। তারা যে কথাগুলো বলবে তার মধ্যে এই কথাও তারা বলবে যে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, তারা ওই দিন জবাব দেবে, হায় আমাদের আফসোস, যদি দুনিয়াতে আমরা কথা শুনতাম এবং বুঝতাম। দুইটা কথা কিন্তু, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, প্রথমে শোনার কথা আসছে, যদি আমরা শুনতাম, আও নাকিলু, এবং যদি বুঝতাম, তাহলে আমরা জাহান্নামী হই না। আজকে অধিকাংশ মুসলিম যদি জাহান্নামী হয়, এই মূল কারণ এটাই হবে যে তারা ধর্মটাকে শিখে নেয়, উপেক্ষা করে চলেছে। তাদের হুজুরদের কথাগুলো শুধু হুজুরদের ভেবেই ছেড়ে দিয়েছে, কিন্তু এগুলো যে নসিহা, এগুলো যে উপদেশ, এগুলো যে কোরআন হাদিসে ফিরে আসার বাণী, এটাকে গুরুত্ব দেয়নি। আজকে অধিকাংশ যুবক যুবতী বলেন, মুসলিমদের অবস্থা বলেন, তারা এই ধর্ম থেকে গাফেল হয়ে যাচ্ছে শুধু কোরআন হাদিসের এই কথা থেকে দূরে থাকার কারণে। তো শুনতে হবে, কারণ শোনা এটা হচ্ছে ইলম অর্জন করার অনেক বড়, এমনকি আমি বলতে পারি এটা প্রথম সবক। মানে ইলম অর্জন করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে শ্রবণ শক্তি। কান দিয়ে যদি আপনি আল্লাহর কথা না শোনেন বা না বোঝেন, তখনই আপনার এই আপত্তিটা ঘটবে। এই জন্য আমি যতটুকু কোরআন থেকে দেখতে পাচ্ছি বা আমরা কোরআন হাদিস থেকে চর্চা করে যেটা দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর ক্ষেত্রে আপনার শ্রবণ শক্তিকে বেশি প্রাধান্য দিয়েছেন। যে শ্রবণ শক্তি এটা এমন একটা শক্তি যেটা আপনার ব্রেনে কথা নিয়ে যায় বা আপনার অন্তর পর্যন্ত পৌঁছে, সেটা হচ্ছে শ্রবণ শক্তি। যেই ব্যক্তি তার কানকে বন্ধ করে রাখে বা কানে টোলা ঠেসে দিয়ে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কাফেরদের কথা উল্লেখ করেছেন, যারা নবীদের কথা শুনতো না, মানতো না, আল্লাহ এদেরকে বলেছেন ওফি আযানিনা ওয়াকরুন, মনে হচ্ছে যে তাদের কানের ভিতরে তোলা ঠেসে দেওয়া, তার মানে তাদের কান বন্ধ। তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বাধা হক গ্রহণ না করার। আপনি যদি আপনার কানকে বন্ধ করে রাখেন, তার মানে আপনার অন্তর এমনি এমনিতে হেদায়েত পাবে না। আপনার অন্তরে হেদায়েত আনতে হলে আল্লাহর কালাম শোনাইতে হবে, আর আপনি আল্লাহর কালাম শুনলেই আপনার উপরে রহমত নাজিল হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নেকি দিয়ে শুরু করেছেন, যে কোরআন পড়লে এবং কোরআন শুনলে এটা প্রথমত আপনি নেকি পাবেন এবং আপনার উপরে রহমত নাজিল করা হবে, রহমত হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত সূরা আরাফ 7 নম্বর সূরার একেবারে শেষের দিকে 204 নম্বর আয়াতে আয়াতটা আছে যে ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, যখন তোমার উদ্দেশ্যে কোরআন পড়া হবে তখন তুমি চুপ থাকবে এবং কোরআনটাকে মনোযোগ সহকারে শুনবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমার উপরে রহমত নাজিল করা হবে। তাহলে আপনি রহমত পেতে চাইলে আপনাকে কথা আগে শুনতে হবে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আল্লাহ বলেছেন যে কথা শুনতে হবে মনোযোগ দিয়ে। এমনি সামা আর মুস্তামে এটা পার্থক্য আছে। যেমন ধরেন আমাদের এই কথা হচ্ছে মাইকে কিন্তু প্লে হচ্ছে, কিছু মহিলারা আছে, ব্যক্তিরা আছে যারা ঘর থেকেও শব্দ শুনতে পাচ্ছে, কেউ আছে এখানে জিলাপি বিক্রি করতেছে, তার কানেও কিন্তু কথা যাচ্ছে, দুই একটা কথা উনিও শুনবে। ওই শোনার আপনাদের শ্রবণের মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। সে ওখানে মেলাও করবে আবার কথাও শুনবে, সে ওই নেকিটা পাবে না যেই নেকিটা প্যান্ডেলের ভিতরে লোকেরা পাবে। কারণ এটাও হাদিস দ্বারা সাব্যস্ত, যেই মজলিসে জিকির হয় ওই মজলিসে উপস্থিত থাকতে হবে, ওই মজলিসের নেকি পেতে হলে। এটারও দলিল আছে, ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয় তাদের কিতাবে হাদিস এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বা বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকর ইযা ওয়াজাদা কওমান ইয়াযকুরুনাল্লাহা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া। রাসূল বলেছেন কিছু ফেরেশতারাই রয়েছে ভ্রাম্যমান, তারা পৃথিবীতে বিচরণ করে বেড়ায়,
শুধু তারা খোঁজে যে কোথায় আল্লাহকে স্মরণ করা হচ্ছে। যখন পেয়ে যায় তখন এক ফেরেশতা তাদেরকে ডাকে, তানা দাও, মানে নিদা, মানে জোরে ডাকে যে আসো, কে কোথায় আছো, যে আমরা দুনিয়াতে যেই জন্য এসেছি তাদেরকে পেয়ে গেছি। তখন তারা সবাই জড়ো হয় এবং রাসূল বলেছেন ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, তখন সেই মজলিসটাকে তাদের পাখা দিয়ে ঘিরে নেয়, ঘিরতে ঘিরতে একবারে প্রথম আকাশ পর্যন্ত দেয়াল করে দেয়। কিন্তু হাদিসে কিন্তু এটা বলা হয় না যে মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত ঘেরা হয়, ওই মজলিসটাকে ঘেরা হয়। কেন? যাতে করে ওই মজলিসের উপরে আল্লাহর সাকিনা নাজিল হতে পারে, প্রশান্তি নাজিল হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসে বসলে যেমন নেকি আছে, এর একটা হক আদায় করতে হবে। সেটা হচ্ছে আপনাকে কথা মনোযোগ সহকারে শুনতে হবে। আর যারা কথা মনোযোগ সহকারে শুনে না তারা হেদায়েতও পায় না। এই সম্পর্কে আল্লাহ খুব কঠিন ভাবে বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওহী করেন, ওহী করার সময় আমাদের রাসূলকেও, এমনকি মূসা আলাইহিস সালামকেও আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ প্রথম তাকে স্থির করেছেন, তাকে থামিয়েছেন যে থামো। যেমন রাসূলকে বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা কারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যেটা আপনি 75 নম্বর সূরা কিয়ামার মধ্যে পেয়ে যাবেন। যে রাসূলকে বলা হয়েছে আপনি তাড়াহুড়া করবেন না, আপনি আগে থামেন, আপনাকে আমার দায়িত্ব পড়ানো, হিফজ করানো, ব্যাখ্যা করানো, এটা আমার দায়িত্ব, আপনার তাড়াহুড়া করতে হবে না, আপনি শুধু শুনেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াইন্নী আখতারতুকা, হে মূসা আমি তোমাকে এখন সিলেক্ট করেছি, পছন্দ করেছি বা রাসূল হিসেবে চুজ করেছি, ফাসতামি' লিমা ইউহা, আমি এখন তোমার কাছে ওহী করব, তুমি আগে মনোযোগ সহকারে শোনো। এই কথাটা আল্লাহ বলেছেন যে ফাসতামি', ওহী করার আগে বলেছেন তুমি কান খাড়া করে শোনো, ফাসতামি' লিমা ইউহা, যা তোমার কাছে এখন ওহী করা হবে। এটা বলার পরে, তাকে স্থির করার পরে তখন আল্লাহ ওহীটা করেছেন কি ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যেটা আপনি সূরা তাহা 20 নম্বর সূরার 12, 13, 14 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসতামি' লিমা ইউহা, তুমি আগে কান খাড়া করে শোনো। তো কথা শুনতে হবে, এটা আমাদের মুসলিমদের দায়িত্ব।